Assalamu alaikum. Good morning, dear students. I hope you are hale and hearty, safe and sound today. By mercy of Allah, I'm keeping good today. By mercy of Allah. Now let's get started our lesson. চলো আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজ আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হলো বাক্যের রূপান্তর, যেটা অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটবে। ওকে, তাহলে আজ আমরা শিখবো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। রোল 1, মাই ডিয়ার স্টুডেন্ট, সাহায্যকারী ভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার বসবে প্রথমে, তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। ওকে, তাহলে কি শিখলাম আমরা? প্রথমে টু বি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব বসবে, তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি যুক্ত হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন বর্ধিত অংশ, লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক বসবে। ওকে মাই স্টুডেন্ট, তাহলে আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস। এখানে দেখো ওয়াজ হলো হেল্পিং ভার্ব, তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি যুক্ত হলো, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, বর্ধিত অংশ। তাহলে ওয়াজ নট আই সিনসিয়ার টু মাই ডিউটিস। যদি এখানে এরকম সেন্টেন্স হয়, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজ নট হি এ গুড স্টুডেন্ট, দে আর গুড বয়, আর নট দে গুড বয়। ওকে মাই স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, তাহলে কোশ্চেন করতে হলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের আগে কি বসবে? হেল্পিং ভার্ব, তারপরে এন অ্যাপোস্ট্রফ টি, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। ওকে, তাহলে আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস, ওয়াজ নট আই সিনসিয়ার টু মাই ডিউটিস। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো রুল 2 জানবো। মাই স্টুডেন্ট, এখানে হলো রুলটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় এবং সেটা যদি হেল্পিং ভার্ব থাকে সেই সেন্টেন্সের ভিতরে, তাহলে কোশ্চেন করতে হলে প্রথমে হবে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। ওকে মাই স্টুডেন্ট, সাবজেক্ট এক্সাম্পল, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট, they are not a good student, are they a good student, they were not absent, were they absent? ওকে, তাহলে আমরা শিখলাম যে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে শিখাচ্ছে হেল্পিং ভার্বটা সাবজেক্টে আগে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক বলবে। ওকে মাই স্টুডেন্ট, এখন রুল 3, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হলো যারা টেন্স ভালো জানে তারা এই বিশেষ করে রুল 3টা অনেক ভালোভাবে বুঝতে পারবে। মাই স্টুডেন্ট, রুল 3টা হলো সাহায্যকারী ভারবিহীন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের আগে ডন্ট বা ডাজ নট বা ডিড নট বসবে টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, এবং লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক বসবে। ওকে, সাবজেক্ট এক্সাম্পল দেখো, তাহলে সাহায্যকারী ভারবিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্টের আগে ডন্ট বা ডাজ নট বা ডি নট বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক বসবে। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। এখানে হি হলো সাবজেক্ট, রাইটস হলো মূল ভার্ব, তার সাথে এস যুক্ত আছে, তাহলে এটা আমরা ধরে নেব যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে এখানে ভার্বের সাথে এস যোগ আছে। আর যখন ভার্বের সাথে এস বা এস যোগ হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন কোশ্চেন করতে হয় সাবজেক্টের আগে ডাজ বসে। ওকে, সাবজেক্ট এক্সাম্পল, তাহলে এ কারণেই এখানে ডাজ নট হি রাইট এ লেটার, হি রাইটস এ লেটার, ডাজ নট হি রাইট এ লেটার, she reads a book, does not she read a book? Okay, she goes to school, does not she go to school? Okay, এবার আসো, they played football। দেখো এখানে প্লেড হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে হলে আমরা জানি সাবজেক্টের আগে ডিড বসে, তারপরে সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। ওকে মাই স্টুডেন্ট, তাহলে এখানে কি হবে? দেখো, দে প্লেড ফুটবল, এখানে দে হলো সাবজেক্ট, প্লেড হলো মূল ভার্ব এবং তার পাস্ট ফর্ম দেওয়া আছে, এই কারণে এটা প্রথমে ডিড বসবে। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডিড নট, তারপরে দে সাবজেক্ট, তারপরে প্লে মূল ভার্ব, তারপরে অবজেক্ট ফুটবল, লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক। দে প্লেড ফুটবল, ডিড নট দে প্লে ফুটবল, দে রোট এ লেটার,
Did not they write a letter? Okay. He went to school. Did not he go to school? Okay, my student, I hope that you have understood. Practice makes a man perfect. ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।